নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি রুই মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো চলো শেয়ার করি আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। এখানে আমি 150 গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়েছি। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন। আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হবে তখন আমি এখানে ডালগুলো দিয়ে দিব। আপনারাও জলটা গরম হওয়ার পর ডালটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই জাল করে নিব যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হয়। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 8টা কাঁচামরিচ। মাসকলাইয়ের ডালে বেশি করে কাঁচামরিচ দিলেই খেতে ভালো লাগে, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। ডালগুলো সিদ্ধ হতে হতে এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া। এবার মাছের সাথে মিক্সড করে নিব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হওয়ার পর মাছগুলো দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে রাখবো। চলে আসলাম ডালের এইখানে। দিয়ে দিলাম 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার ভেজে রাখা মাছগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। যে কোনো বড় মাছের মাথা দিয়েই ডালটা খেতে অনেক ভালো লাগে। মাছগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা এভাবে মাসকলাইয়ের ডালটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার ডালটা আমি নামিয়ে রাখবো। আমি ডালটা সম্ভার দিয়ে নিব। এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, জিরা দিয়ে দিলাম, 3টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে হয়ে গেলে এখানে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার কিছু সময় ডালটা আমি জাল করে নিব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না ডালটা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রাখলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।